নমস্কার দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। দেখুন, আজকে আসলাম আমাদের বাদামতলা বাজার বটিয়াঘাটা। এখানে আমরা নিয়ত এই ভ্যানে যাতায়াত করি। আমাদের একমাত্র পরিবহন ভ্যান, কিন্তু সেইখানে অনেক লোক যাতায়াত করতো। এখন বর্তমান খুব সীমিত হয়ে গেছে। আমাদের এই যে মধ্যবিত্তদের ভ্যান চালিয়ে সংসার চালানোটা খুব কষ্টকর হয়ে গেছে। তাই আপনাদের সাথে সুখ দুঃখ শেয়ার করার জন্য আমার এই ভিডিও। পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। তাহলে এই যে দেখেন, আমি দেখাচ্ছি আমার পিছন থেকে শুরু করে ওই অবধি এই যে পুরো লাইনটা জুড়ে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, ভ্যান গাড়ি। আর সেই সঙ্গে আমরা ড্রাইভাররাও সবাই এখানে আসি, এবং এক একজন করে সিরিয়াল অনুযায়ী আমরা এখান থেকে যাই লোক নিয়ে। এতে খুবই সীমিত আয়। এই আয় নিয়ে আমাদের সংসার চালানোটা খুব কষ্টকর হয়ে গেছে। তাই আপনাদের সামনে আমি চলে আসলাম, এই ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। দাদা, আমাদের এই যে ইনকাম নিয়ে বর্তমান সংসার চালানোটা খুব সুখের না অসুখের? সারাদিন গাড়ির ধরে বসে থাকতে হয়, লোক হয় না। 200-250 টাকা তা কি দিয়ে বাজার করে আর কি দিয়ে সংসার চালায়, আর ছেলে মেয়ের পড়ার খরচ কি করে যোগাবো? এরকম চাপা কষ্ট আমাদের মনের ভিতর সবারই। যে ইনকাম তাই নিয়ে আমাদের ছেলে মেয়ে নিয়ে সংসার চালানো খুব কষ্টকর। তাই আমাদের এই বড় ভাইয়ের কাছ থেকে সেরকম কথা শুনছি। তাহলে আপনি বলছেন বর্তমানে আমরা খুব ভালো নাই? খুব ইসির মধ্যে আছি, কোনো আয় নেই। যারা গাড়ি চালায় তাদের খুব সমস্যা। তো কি করব, অন্য কাজ করতে পারি না, গাড়ি চালাই, সংসার চলে না। তাহলে শুনলেন আমাদের বড় ভাইয়ের মনের দুঃখ। এরকম আমাদের মনে অনেক চাপা কষ্ট রয়েছে। যেভাবে আমরা চলবো সুন্দরভাবে সংসার চালিয়ে দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো, সেরকম পরিবেশ পরিস্থিতি খুব সীমিত হয়ে আসছে। তাই আমার এই ভিডিও আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন, এবং এরকম আরো আরো নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। এই যে আমার এক মুরব্বী দাদা যাচ্ছে টিপ নিয়ে, এই যে দেখেন, ওনার কাছ থেকে দুটো কথা শুনি। দাদা, আপনার এখন বর্তমান সংসার চালানো খুব সুবিধা না অসুবিধা হচ্ছে? খুব অসুবিধা হচ্ছে। তারপরে এই যে মাত্র 3 জন লোক পাইছি, এই নিয়ে যাতে হচ্ছে অনেকগুলো। 2.5 ঘন্টা পরে যাচ্ছি। তাহলে বলছেন 2-2.5 ঘন্টা পরে এই লোক নিয়ে যাচ্ছেন? 2.5 ঘন্টা। এতে খুব কম ইনকামে আপনার। আচ্ছা। ওনারা খুব ব্যস্ত, তাহলে আপনি ছেড়ে দিন। আমরা আরেকজনের কাছে একটু শুনবো। কাকা, আপনি এই গাড়ি চালান তো? হ্যাঁ, গাড়ি চালাই। তো এই গাড়ি চালানোয় আমাদের সংসার চালানোয় এখন সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে? খুব অসুবিধা হচ্ছে। আমি বহুদিন ধরে গাড়ি চালাই। আগে যেমন টায়ার টিউ ভ্যানের যে মাল জিনিসের দাম খুব কম ছিল, এখন এত বাড়তি। আমরা যে ভ্যান চালাই, একটা টায়ার কিনবো, এই পয়সাইতেই আমরা রোজগার করতে মানে অক্ষম হয়ে যাচ্ছে, আমরা পারতেছি না। তারপরে সংসার কি দিয়ে চালাবো তার তো কোনো ঠিক ঠিকানা নাই। ওষুধপত্রের দাম এত বাড়িছে, এই ভ্যান চালাইয়ে এই ওষুধপত্র যে একজনের অসুখ হলেই যে আমরা ওষুধ কিনে দেবো, তাও আমাকে ক্ষমতার বাইরে। তাহলে শুনছেন দর্শক, আমাদের এই যে ওষুধপত্র কেনা থেকে শুরু করে চাল ডাল তেল লবণ কেনার পরে বাচ্চাদের স্কুলে লেখাপড়া শেখানো বর্তমান খুবই কষ্টকর হয়ে পড়েছে। তাই আপনারা পুরো আমার সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আরো আরো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা শুধু একটু আশীর্বাদ করবেন, যাতে লোকের পাশে থাকতে পারি। তাহলে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও। আজ এই পর্যন্ত, নমস্কার জানিয়ে শেষ করলাম।